আমাদের নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর যখন কোরআন নাজিল হয় নাই, তিনি যখন নবুয়ত প্রাপ্ত হন নাই, তখন মক্কার মুশরিক যারা ছিল, মক্কার বেদিন যারা ছিল, তারা তিনাকে বলতো বিশ্বস্ত মুহাম্মদ, যে আপনার মতো বিশ্বস্ত আর কেউ নাই, আপনার মতো আমানতদার আর কেউ নাই, আপনার মতো সত্যবাদী আর কেউ নাই, আপনার মতো আমানতদার আর কেউ নাই। তার মানে যতদিন পর্যন্ত আমার আপনার নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কালিমার দাওয়াত দেওয়া শুরু করেন নাই, মুহতারাম হাজিরিন, ততদিন পর্যন্ত তিনি ছিলেন সকলের কাছে বিশ্বস্ত, সকলের কাছে তিনি ছিলেন আমানতদার, সকলের কাছে তিনি ছিলেন বিশ্বস্ত আস্থাভাজন। মুহতারাম হাজিরিন, আমার আপনার নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন যখন নবুয়ত দান করেছেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের কথা বলা শুরু করে দিয়েছেন, ইসলামের কথা যখন বলা শুরু করে দিয়েছেন, এক আল্লাহর প্রতি মানুষগুলোকে যখন আহ্বান করা শুরু করে দিয়েছেন, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, ও মক্কার মুশরিকরা, ও মক্কার পৌত্তলিকরা, তোমরা শুধু বলো না লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবা, তোমরা জান্নাতের পথিক হয়ে যাবা। যখন এক আল্লাহর কথা তিনি বললেন, উপস্থাপন করলেন, মক্কার মুশরিকদের মেজাজ খারাপ হয়ে গেছে, মক্কার মুনাফিকদের মেজাজ খারাপ হয়ে গেছে, মক্কার পৌত্তলিকদের মেজাজ খারাপ হয়ে গেছে। কিরে মুহাম্মদ কি বলে? আমরা তো এতদিন মনে করতাম মুহাম্মদের মতো ভালো মানুষ আর কেউ নাই, মুহাম্মদের মতো সত্যবাদী আর কেউ নাই। এখন তো দেখি মুহাম্মদ আমাদের পতিতা, আমাদের যে সমস্ত মূর্তি আছে এদের বিরুদ্ধে কথা বলে। আওয়াজ দিয়া বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত গুণান্বিত আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে দান করছেন, এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে দান করছেন। মুহতারাম হাজিরিন, একজন মানুষকে ভালোবাসার জন্য, একজন মানুষকে মহব্বত করার জন্য, মুহতারাম হাজিরিন, যেই পরিমাণ আল্লাহু আকবার গুণাবলী থাকার দরকার, সব গুণাবলী একসাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসবেন, মহব্বত করে কয়েকটা কারণে, তার সৌন্দর্যের কারণে আল্লাহু আকবার, তার প্রতি আসক্ত হয়ে তাকে ভালোবাসে, তাকে মহব্বত করে, তার সাথে কথা বলতে মন চায়। মুহতারাম নাজরিন, তার যোগ্যতা আছে, তার কণ্ঠ সুন্দর, তার বিভিন্ন গুণাগুণ আছে, যার কারণ তার প্রতি আকৃষ্ট হইয়া, তার প্রতি আন্তরিক হইয়া তার সাথে বন্ধুত্ব স্থাপন করে। কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বতের চরকাত কারণ থাকতে পারে, মহব্বতের যত গুণাগুলি থাকতে পারে, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তিনি যখন আল্লাহু আকবার কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছেন, তিনি যখন আল্লাহু আকবার কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছে, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত এত মধুর ছিল। আল্লাহু আকবার, মক্কার মুশরিক যারা ছিল, মক্কার বেদিন যারা ছিল, তারা মুহতারাম হাজিরিন দিনের বেলায় তাদেরকে বলতো, তাদের অনুসারীদেরকে বলতো যে তোমরা মুহাম্মাদের কাছে যাইও না, মুহাম্মদ পাগল, মুহাম্মদ মাজনুন, মুহাম্মাদের কাছে যাইও না, কুরআনুল কারীমের তেলাওয়াত শুনো না। কিন্তু রাত্রি বেলায় ঠিকই আল্লাহু আকবার, ওই নেতা যারা, আল্লাহু আকবার যারা জনগণ ছিল তাদেরকে যারা নিষেধ করত, রাত্রিবেলায় তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য তারাও পাগল পারা হইয়া যাইত। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার, কোরআনুল কারীমের তেলাওয়াত এত মজা, কোরআনুল কারীমের তিলাওয়াত এত স্বাদ। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কুরআনুল কারীমের একটা হরফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা নেকি লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি বলি না আলিফ লাম মিম হরফুন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আমি বলি আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দি যদি শুধুই পড়ে আলিফ লাম মিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কমপক্ষে 30টা নেকি লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, কুরআনুল কারীম এমন একটা কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো মিস্টেক নাই, সন্দেহ করার কোনো অবকাশ নাই। মুহতারাম হাজরিন, পেপার পত্রিকার নিউজের মধ্যে ভুল থাকতে পারে, মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত ভুল থাকতে পারে, হাইকোর্টের সিদ্ধান্ত ভুল থাকতে পারে, সুপ্রিম কোর্টের রায় সিদ্ধান্ত ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক এবং আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন এটা শতভাগ সত্য, মিথ্যার কোনো সম্ভাবনা নাই, মিথ্যার কোনো মিশ্রণ নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক ঠিক না? এই কুরআনুল কারীম এমন একটি কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আকবার কোরআনের মধ্যে আলোচনা করেছেন। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন ও কোরআন তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে আসছো, কোরআন ডাক দিয়া বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআন বলবে আমার বাড়ি হলো লোহে মাহফুজে। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তোমাকে নাজিল করছে কে, কোরআন বলবে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। তানজিলুম মির রাব্বিল আলামিন, সমগ্র জগতের প্রতিপালক যিনি, যিনি আসমান বানাইছেন, যিনি জমিন বানাইছেন, আল্লাহু আকবার, তিনি আমাকে নাজিল করছেন। কার কাছে নাজিল করছে? কোরআন বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করা হয়েছে। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন ওই কোরআন তোমাকে কেন নাযিল করা হয়েছে, কোরআন বলবে আল্লাহু আকবার লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলবে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য, জাহান্নামের আসামি যারা তাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন ওই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোন মাসে নাযিল করছেন, কোরআন জবাব দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। কোরআন ডাক দিয়া বলবে আমাকে রমজানুল মুবারক মাসে নাযিল করা হয়েছে। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রমজান মাসে নাযিল করা হয়েছে, একটু বলো না আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, কোন তারিখে নাজিল করা হয়েছে, কোন দিন নাজিল করা হয়েছে? কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নাজিল করেছে বরকতময় রজনীতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে লাইলাতুল কদরে নাজিল করেছে। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন ও কোরআন লাইলাতুল কদর এটা কেমন জিনিস, এটা কাকে বলবেন? কোরআন বলেন লাইলাতুল কদরি মিন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কোরআন বলবে লাইলাতুল কদর এমন একটা রজনী, আল্লাহু আকবার, এই রজনী হাজার মাসের চাইতে উত্তম। এই জন্য মুহতারাম হাজরিন, আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন রোজার ব্যাপারে তোমার কোনো মন্তব্য আছে কিনা, বক্তব্য আছে কিনা, কোরআন বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন ডাক দিয়ে বলবে হ্যাঁ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। আপনি যে কোরআনকে জিজ্ঞেস করেন ওই কোরআন হজ বা হজের ব্যাপারে তোমার কোনো বক্তব্য আছে কিনা, কোরআন বলবে আল হজ্জু أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন ও কোরআন নামাজ সম্পর্কে তোমার মন্তব্য আছে কিনা, কোরআন বলবে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন ও কোরআন তোমার আর কোন নাম আছে কিনা, কোরআন বলবে আমার অনেকগুলো নাম আছে। আল্লাহু আকবার।
একটা নাম হচ্ছে কারীম, আল্লাহু আকবার, আর একটা নাম হচ্ছে ফুরকান। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন নাম, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। এরপর আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করলেন, কোরআন বলবে খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। কোরআন বলবে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। এই জন্য মুহতারাম হাজরিন, কোরআনুল কারীমের তেলাওয়াত এত মজা, এত মধুর। আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারলে যদি করেন, প্রতি হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নেকি দান করবেন। যদি আল্লাহু আকবার, এই কোরআনুল কারীমের অর্থ বুঝি পড়লো সওয়াব আছে, না বুঝি পড়লো সওয়াব আছে না নাই। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, একটা মাসআলা ফেসবুকের মধ্যে ভাইরাল হয়েছে যে কোরআনুল কারীমে যদি না বুঝে পড়ে তাহলে কোনো সওয়াব নাই। বলেন নাউজুবিল্লাহ। কেউ কেউ বলে যে কোরআনুল কারীম যদি না বুঝে পড়ে তাহলে কোনো সওয়াব হবে না। মুহতারাম হাজরিন, মানুষ এমনি কোরআনুল কারীমের তেলাওয়াত জানে না, কোরআন কারীমের তেলাওয়াত পড়ে না। এখন যদি বক্তা বলে যে আল্লাহু আকবার, বক্তা যদি এই কথা বলে না বুঝি পড়লে সওয়াব নাই, যারা পড়তে পারে বুঝে না তারা কি পড়বে? পড়বে না। তাহলে এটা বিভ্রান্তকর বক্তব্য। আওয়াজ দিয়া কোন কি বক্তব্য? বিভ্রান্তকর বক্তব্য। কোরআন কারীমের তেলাওয়াত করলেও সওয়াব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব, কোরআন কারীমকে মুহাব্বত করলে সওয়াব, বুঝি পড়লো সওয়াব, না বুঝি পড়লো সওয়াব। আওয়াজ দিয়া কোন ঠিক নেই? স্লোগান দেন, বুঝি পড়লো সওয়াব। কোরআন কারীমের তেলাওয়াত বুঝি করলেও সওয়াব, না বুঝি করলেও কি সওয়াব। পড়ার দরকার। কি করা দরকার? পড়ার দরকার। আরেকটা বক্তব্য ভাইরাল হয়েছে, আমরা তো মনে করি আহা ভাইরাল হইলে মনে করি বড় আলেম, ভাইরাল হইলে মনে করি কি বড় আলেম। আরে বড় আলেমরা বড় মাদ্রাসায় আছে, তারা ওয়াজের জগতেও নাই, এমন বড় আলেম আছে না নাই? আমরা তো মনে করি, আমরা যারা মানুষের সামনে 2-4টা কথা বলতে পারি, আমরা মনে করি সাধারণ মানুষ যারা, তারা মনে করে হুজুর ইয়া না বড় আলেম, ইগার চাইতে বড় কোনো আলেম নাই। অথচ যারা মাঠে ময়দানে বেশি কথা বলে 2-4 জন ইল্লা মাশাআল্লাহ বড় আলেম, অধিকাংশ ছোট আলেম। অধিকাংশ কি কথা কন না? ছোট আলেম। তো বক্তা কি বলে যে কোরআন শরীফ ধরার জন্য ওযুর কোনো প্রয়োজন নাই। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে কন না নাউজুবিল্লাহ। ওযুবিহীন অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করা যাবে? কখনো যাবে না। কোরআন শরীফ ধরতে হলে ওযু অবশ্যই করতে হবে। ওযু অবশ্যই কি করতে হবে। তো বলতেছিলাম কোরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি না। তিনি কোরআনুল কারীমের তেলাওয়াত এত মধুর, এটা শোনার পরে মক্কার মুশরিকরাও পাগল হয়ে গেছে তিনি কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য। মক্কার মুশরিকরা যখন দেখলো যে দলে দলে মুহাম্মদের কথা মানুষ শুনতেছে, মুহাম্মদের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে, এটার মধ্যে কি মজা জানি আছে যে মুহাম্মদের থেকে মানুষগুলোকে বিচ্ছিন্ন করা লাগবে। কার থেকে বিচ্ছিন্ন করা লাগবে? মুহাম্মদ থেকে মানুষগুলোকে বিচ্ছিন্ন করা লাগবে। মুহাম্মদের চেহারার আকর্ষণ, মুহাম্মদের তেলাওয়াতের আকর্ষণ, মুহাম্মদের কণ্ঠের ঝংকার, এগুলার প্রতি মানুষ আসক্ত হইয়া মানুষ তো দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। মুহাম্মদ থেকে মানুষগুলোকে বিচ্ছিন্ন করা লাগবে। মক্কার একজন বড় ব্যবসায়ী নজর বিন হারেস দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। নজর বিন হারেস মক্কার একজন বড় ব্যবসায়ী ছিল। সে বিভিন্ন রাষ্ট্রে ব্যবসা বাণিজ্য করার জন্য সেই সফর করত। একবার মুহতারাম হাজরিন, সেই ব্যবসার নিয়তে বাহিরে গেল, আর বাহির থেকে আসার সময় আল্লাহু আকবার, সে একজন গায়িকা নিয়ে আসলো, অত্যন্ত সুন্দরী, অত্যন্ত সুশ্রী একজন গায়িকা নিয়ে আসলো কনসার্ট করার জন্যে, গানের আয়োজন করার জন্যে। উদ্দেশ্য হলো সাধারণ মানুষ যেন মুহাম্মদের কথা না শুনে, সাধারণ মানুষ যেন গায়িকার পিছনে ঘুরে, গায়িকার সৌন্দর্যর পিছনে মানুষ ঘুরে, এটা উদ্দেশ্য। তার মানে কোরআন থেকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্য। কার থেকে বলেন? কোরআন থেকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্য। মুহতারাম হাজরিন, নজর বিন হারেস গায়িকা নিয়ে আসলো,
কেন? মুহাম্মাদের তেলাওয়াতের যে আকর্ষণ, মুহাম্মাদের চেহারার যে আকর্ষণ, এই আকর্ষণ থেকে মানুষগুলোকে দূরে সরানোর জন্য। কিন্তু আল্লাহু আকবার, মুহাম্মাদের আকর্ষণ থেকে দূরে সরাইতে পারে নাই, মুহাম্মাদের চেহারা আকর্ষণ থেকে দূরে সরাইতে পারে নাই। তারা যতই বলছে মুহাম্মদ পাগল, মুহাম্মাদের কাছে যাইও না, মুহাম্মদ জাদুঘর, মুহাম্মাদের কাছে যাইও না। মক্কার মুশরিকরা কয়, বুঝলাম না এমন কেমন পাগল, যেই পাগলের কথা এমপিও কয়, যে পাগলের কথা মন্ত্রীও কয়, যে পাগলের কথা প্রধানমন্ত্রীও কয়, তাহলে বোঝা গেল এটা তো কোনো সাধারণ পাগল না। কথা কোন সাধারণ পাগল? তাহলে এটা অসাধারণ পাগল, এই পাগলটাকে দেখা দরকার। এরপরে মক্কার মুশরিকরা এই পাগলটাকে দেখতে যায়। আল্লাহু আকবার, যখন দেখে চেহারার দিকে তাকাইয়া বলে, এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কখনো পাগল হতে পারে না, এত সুন্দর তেলাওয়াতকারী অধিকারী ব্যক্তি কোনো পাগল হতে পারে না। চেহারা দেখা কোরআন কারীমের তেলাওয়াত শুনে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাহলে কোরআন কারীমের পাওয়ার আছে না নাই? কোরআন কারীমের প্রভাব আছে না নাই? এই জন্য বলতেছি কোরআনুল কারীমের তেলাওয়াত এত সুন্দর, আমাদেরকে শিখতে হবে, পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা, ফা ইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমার একটা সূর্য আছে, আসমানেরও একটা সূর্য আছে। ও দুনিয়ার মানুষ, তোমরা একটু শোনো না, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা। আল্লাহু আকবার, দুনিয়ার সূর্যটা ফজরের পরে উদিত হয়, আর আমার কাছে যে সূর্য আছে আল্লাহ, এটা মাগরিবের পরে উদিত হয়। এজন্য আল্লাহু আকবার, কোরআন কারীমের তেলাওয়াত পড়া লাগবে, আমাদের সন্তানকে শেখানো লাগবে। কবি চমৎকার ভাষায় বলছেন, যে শখস নে কুরআন কো सीनों में बसाया, जिस शख्स ने कुरान को सीनों में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरुखशा, महशर में मिलेगा उसे एक ताज दुरुखशा। এই জন্য নিজেও কোরআন কারীমের তেলাওয়াত শিক্ষা করা লাগবে, সন্তান সন্ততিকেও কোরআন কারীমের তেলাওয়াত শিক্ষা করানো লাগবে। আল্লাহু আকবার, বলতেছিলাম মুহাম্মাদের, আল্লাহু আকবার, মুহাম্মাদের আকর্ষণ দূর করার জন্য গানের কনসার্ট করছে, কিন্তু আল্লাহু আকবার, মুহাম্মদ থেকে মানুষগুলোকে বিচ্ছিন্ন করা যায় না। এই পলিসি, তাদের এই পরিকল্পনা এখনো বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না? আজকের যুব সমাজকে ধ্বংস করার জন্য পায়ে তারা চলতেছে। যুব সমাজকে আজকে গানের আসরের মধ্যে বসায়া দিছে, যুব সমাজকে গানের প্রতি আসক্ত করে ফেলছে। কেন? যাতে যুব সমাজের চরিত্র যেন নষ্ট হয়, যুব সমাজের চরিত্র যেন ঠিক না থাকে। শুধু একটাই কারণ, যুব সমাজের চরিত্র নষ্ট করা লাগবে। যুব সমাজকে কোরআনমুখী হওয়া দেওয়া যাবে না, যুব সমাজকে ইসলামমুখী হওয়া দেওয়া যাবে না। কেন? যদি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন যদি কায়েম হয়ে যায়, তখন তারা তো জানে আমাদের গান বাজনা আর চলবে না, আমাদের মদের আসর তার চলবে না, আমাদের ইয়াবা ব্যবসা তো আর চলবে না। এটা তারা জানে কি জানে না? এজন্য আমাদের যুব সমাজ, আমাদেরকে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করা লাগবে কি লাগবে না? আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমার আপনার বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ঝরিয়েছেন, গাম ঝরিয়েছেন আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই উহুদে রক্ত দিতে হয়েছে, সেই তায়েফের ময়দানে আমার আপনার বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তে রঞ্জিত করা হয়েছে। সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। ও যুবক ভাইরা, ও তরুণ ভাইরা, আসো ইসলামের দিকে আসো। ইনশাআল্লাহ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীতে বাংলাদেশ ইসলামের কালিমা উড়বে। পরতে ইনশাআল্লাহ আমেরিকাতে ইসলামের কালিমা উড়বে, ইন্ডিয়াতে ইসলামের কালিমা উড়বে। সারা পৃথিবীর মধ্যে এমন কোন কাঁচাঘর থাকবে না, এমন কোন পাকাঘর থাকবে না, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা দাওয়াত পৌঁছবে না বলি। ইনশাআল্লাহ পৌঁছবে কি পৌঁছবে না? আমেরিকাতে ইসলামের কালিমা উড়বে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। লাভটা কি হবে? যতদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর খেলাফত ছিল,
ততদিন পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই শান্তিতে ছিল। আল্লাহু আকবার। নারীরা তাদের অধিকার ফিরে পেয়েছিল, যুবকরা তাদের অধিকার তারা ফিরে পেয়েছিল। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই শান্তিতে বসবাস করার সুযোগ পেয়েছে। যখন থেকে খেলাফত বিতরিত হয়েছে, সারা পৃথিবীর মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই অশান্তির মধ্যে আছে না নাই? এজন্য আমরা বলি, পৃথিবীর বুক থেকে যদি দুর্নীতি দূর করতে হয়, বাংলাদেশকে যদি দুর্নীতি মুক্ত করতে হয়, লুণ্ঠন মুক্ত করতে হয়, ইয়াবা মুক্ত করতে হয়, পরকীয়া মুক্ত করতে হয়, সুদ মুক্ত যদি করতে হয়, তাহলে ইসলামী রাষ্ট্র ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, ইসলামী রাষ্ট্র ছাড়া বিকল্প কোনো গতি নাই। এই জন্য আল্লাহর এই জমি, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমাদেরকে চেষ্টা করা লাগবে কি লাগবে না? মুহতারাম হাজরিন, নজর বিন হারিস তারা ষড়যন্ত্র করেছিল যুবকদেরকে গানের আসরে কিভাবে তাদেরকে রাখা যায়। আল্লাহু আকবার। কিছুদিন আগে বাংলাদেশে একটা গানের কনসার্ট হয়েছিল। কি পরিমাণ মিডিয়া এটাকে হাইলাইট করছে, কেন যুব সমাজের মধ্যে কিভাবে গানের আসর, গানের মহব্বত ঢুকানো যায়। আর যখন যুব সমাজের অন্তরে গানের মহব্বত ঢুকবে, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই গানের আসরটা আল্লাহু আকবার অন্তরের মধ্যে নেফাক সৃষ্টি করে। কি সৃষ্টি করে? নেফাক কি সৃষ্টি করেন? নেফাক সৃষ্টি করেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার তরুণ ভাইয়েরা, আজকের এই কাশীপুর আল্লাহু আকবার দারুল ইসলামিয়া কায়ম মাদ্রাসার এই মাহফিল থেকে আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে, আজকে থেকে আর গান শুনবো না, আজকে থেকে ছায়াছবি দেখবো না, আজকে থেকে আল্লাহু আকবার ফ্রি ফায়ার খেলবো না, আজকে থেকে ইয়াবার সাথে জড়িত থাকবো না। মাদক মুক্ত জীবন গড়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল? সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল? সাহাবায়ে কেরাম তো দুনিয়ার জন্য পাগল ছিলেন না, দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলেন না। আজকে আমরা দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার জাকজমকে আজকে আমরা ব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া পুরোটাই ধোঁকা, পুরোটাই ধোঁকা। এই দুনিয়া কাউকে জায়গা দেয় না। আমাদেরকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমাদেরকে আল্লাহু আকবার কোটি 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 টন মাটির চাপা দিয়ে আমাদেরকে রাখা হবে। এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না, রাজা বাচ্চাও থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। আল্লাহু আকবার। এই জন্য কি নিয়ে যাবেন একটু চিন্তা করিয়া দেখেন না, একটু চিন্তা করেন কি নিয়ে আপনি যাবেন, এটা আপনার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া। রব্বুল আলামিন বলেন, আজকে তো আমরা দুনিয়া নিয়ে পেরেশান, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার জন্য আজকে আমরা পাগল হয়ে গেছি, দুনিয়ার বাড়িঘর নিয়ে আজকে আমরা পাগল হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া। দুনিয়া নিয়ে পাগল হইও না, দুনিয়াকে প্রাধান্য দিও না, আখিরাতকে মাইনাস করো না। আখিরাতকে মাইনাস করে দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না। যদি আপনার আখিরাত ঠিক রাখা, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখা, আপনি ব্যবসা বাণিজ্য করেন, রবের স্মরণ করেন, ব্যবসা বাণিজ্য করেন, আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন, যা কিছু হন না কেন, রবের ভয় যদি আপনার অন্তর করেন থাকে, আর আপনি যদি কোটিপতি হন কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আখিরাতকে মাইনাস কইরা নামাজ বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য চিন্তা করেন, ঘর বাড়ি চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। দুনিয়ার জীবনকে যদি তোমরা প্রাধান্য দাও, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলে, জাহান্নাম হচ্ছে তাদের ঠিকানা। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যে ব্যক্তি আল্লাহু আকবার চিন্তা করে কিয়ামতের ময়দানে আমাকে রবের সামনে দণ্ডায়মান হওয়া লাগবে, আজকে আমি সুদ খাচ্ছি, আমার রব আমাকে দেখছি, আল্লাহু আকবারের চিন্তা যদি থাকে, রবের ভয় সুদ খায় না, রবের ভয় ঘুষ খায় না, রবের ভয় দুর্নীতি করে না, রবের ভয় ব্যভিচার করে না, রবের ভয় মুহতারাম হাজিরিন পরকিয়া করে না, রবের ভয় খারাপ কোনো ভিডিও দেখে না, অশ্লীল দেখে না। কেন? তার অন্তরে ভয়, আমার রব আমাকে দেখতেছে। আরো জোরে বলেন, কে দেখতেছে? আল্লাহ দেখতেছেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। সে চিন্তা করে রব তো আমাকে দেখতেছে, রব আমাকে দেখতেছে, গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে না, আখিরাতের ফিকির করবে, আখিরাতের চিন্তা করবে, রব্বুল আলামিন বলেন জান্নাত তাদের ঠিকানা। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে কারা কারা যেতে চান আল্লাহকে দুহাত তুলে দেখায়া দেন। আয় আল্লাহ,
আপনি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, জান্নাতে আমাদেরকে যেতে হবে। জান্নাত, আল্লাহু আকবার, কত সুন্দর নাজ নিয়ামত আল্লাহ পাক রাখছেন। আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার পরে আপনি রবের কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। কিন্তু এই দুনিয়াতে আপনাকে জান্নাত উপযোগী জীবন গঠন করতে হবে। সাহাবায়ে কেরামের জীবন থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগের ঘটনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসের গভর্নর করে পাঠাইছেন। পাঠানোর পরে কিছুদিনের পরে হিমসের একটা প্রতিনিধি দল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসা বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদের হিমসের মধ্যে অনেক মানুষ দরিদ্র, 100 জনের তালিকা আপনার সামনে পেশ করলাম, আপনি তাদের জন্য কিছু বরাদ্দ দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, ওই তালিকা দেখার পরে তিনি দেখতেছেন 1 নম্বরের নাম হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করে, এটা কি ওই সাঈদ, যে সাঈদকে আমি হিমসের গভর্নর করে পাঠাইছি? ওই কাফেলা বলে, হ্যাঁ, আমাদের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি, তিনি সবচেয়ে বেশি গরিব, 1 নম্বরের গরিব, এজন্য তিনার নামটা আমরা 1 নম্বরে দিলাম। আমিরুল মুমিনিন খুশি হইয়া বলে, আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন একজন দুধের মাধ্যমে, বার্তাবাহকের মাধ্যমে 1000 স্বর্ণ মুদ্রা দিয়া, আল্লাহু আকবার, হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইছে। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন 1000 স্বর্ণ মুদ্রা পেশ করা হলো, তিনি সাথে সাথে পড়তে লাগলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সাথে সাথে পড়তে লাগলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমাদেরকে যদি কেউ 1000 টাকা হাদিয়া দেয়, 2000 টাকা হাদিয়া দেয়, 500 টাকা হাদিয়া দেয়, আমরা বলি আলহামদুলিল্লাহ। কিন্তু সাঈদ ইবনে আমির এমন দুনিয়া বিমুখ, তিনি বলতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রী ডাক দিয়া বলে, আল্লাহু আকবার, আকুতিলাল মুমিন আকুতিলা ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাবকে কি শহীদ করা হয়েছে? না, স্ত্রীর চাইতে ভয়ানক ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? আকুতিলাল মুসলিমুনা ফিল মারিকা, যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবায়ে কেরামকে শহীদ করা হয়েছে। না, এর চাইতে বড় ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? কৌদখিলাতিদ দুনিয়া, আমার ভিতরের দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে ধ্বংস করার জন্য। দেখেন সাহাবায়ে কেরামের অবস্থা কেমন, দুনিয়া বিমুখ ছিলেন, দুনিয়ার জন্য পাগল ছিলেন না। আল্লাহু আকবার। হযরত আবু যর গফারি এমন একজন সাহাবী ছিলেন, হযরত আবু যর গফারি, খাদেমে খায়রুল বাশার, খিদমতু মে জিন্দেগি ভর না বানায়া আপনা ঘর। তিনিও দুনিয়া বিমুখ ছিলেন। তো বলতেছিলাম, সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 স্বর্ণ মুদ্রা হিমসের দরিদ্রের মাঝে তিনি বন্টন করে দিলেন। বন্টন করার এই দৃশ্য ওই আমিরুল মুমিনের দুধ এটা দেখতে পেলেন। এটা আমিরুল মুমিনকে বললেন। বলার পরে আমিরুল মুমিনের সিদ্ধান্ত নিলেন যে হিমসে তিনি যাবেন এবং হিমসের জনগণের সাথে কথাবার্তা বলবেন, আমিরকেও দেখবেন। মুহতারাম হাজরিন, আমিরুল মুমিনিন সিদ্ধান্ত অনুযায়ী হিমসে গেলেন। হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেল। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করে, ও সাঈদ, আল্লাহু আকবার। সাঈদ পাশে বসছেন আর আমিরুল মুমিনিন একটা চেয়ারে বসছেন। বসা বলে, আমার নিযুক্ত গভর্নর এই সাঈদের ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আসেনি? একজন দাঁড়ায় গেল, হাজার হাজার মানুষ থেকে একজন দাঁড়ায় বলতেছে, আমার একটা অভিযোগ আছে। কয়, কি অভিযোগ? আমাদের গভর্নর, তিনি আল্লাহু আকবার, প্রতিদিন আসতে তিনি দেরি করে, অফিসে তিনি নিয়মিত আসেন না, প্রতিদিন আসতে তিনি দেরি করে। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করে, সাঈদ, তুমি কেন দেরি করো? সাঈদ রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, আমিরুল মুমিনিন, আসলে আমার ঘরে কোনো খাদেম খুদ্দামান নাই। সকালবেলা আমি নিজের নাস্তা বানাই। এই নাস্তা বানাইয়া খাইতে খাইতে দেরি হয়ে যায়, 2-4 মিনিট দেরি হয়ে যায়। আরেকজন দাঁড়ায় বলে, আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? কয়, আমাদের এই গভর্নর, তিনি মাসে 1 দিন অফিস করেন না। আমি জিজ্ঞাসা করে, সাঈদ, তুই মাসে কেন 1 দিন অফিস করো না? আমি ডাক দিয়া বলে, হযরত সাঈদ ইবনে আমির ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমার পরনের মধ্যে যে জামাটা আছে এটাই শুধু জামা, আর তো কোনো জামা নাই। হুজুরকে নিয়ে আসেন, আর তো কোনো জামা নাই। আর তো কি কোনো জামা নাই, একটাই জামা। এই জামা দিয়া আল্লাহু আকবার মাসে 1 দিন আমি দৌত করি, যার কারণে আমি আর ওই দিন অফিস করতে পারি না। আরেকজন দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? কয়,
তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে যান। এটার কারণ কি? সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করার পরে তিনি বলে, আমিরুল মুমিনিন, আমি যখন কাফের ছিলাম আমি দেখেছি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মুশরিকরা কিভাবে লাঞ্ছিত করেছে, অপমান করেছে, কিভাবে তিনাকে হত্যা করেছে, কিভাবে তিনাকে টুকরো টুকরো করেছে, ওই দৃশ্য আমি দেখেছি। এটা দেখার পরে আমি এখন তো গভর্নর, এটা যখন আমার মাথাতে আসে, আমার দৃষ্টিতে আসে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, সাথে সাথে বেহুশ হয়ে যায়। আরেকজন দাঁড়া গেলেন, আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? আমাদের গভর্নর তিনি দিনের বেলায় জনগণের খেদমত করেন, কিন্তু রাতের বেলায় কোনো খেদমত করেন না। আমিরুল মুমিনিন জিজ্ঞেস করে, সাঈদ, দিনের বেলায় তুমি জনগণের খেদমত করো, রাতের বেলায় কেন জনগণের খেদমত করো না? সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমি আমার হায়াতটাকে দুটো ভাগে ভাগ করেছি। একটা ভাগ আমি দিনের বেলাকে জনগণের জন্য আমি নির্ধারণ করেছি, আর রাতের বেলাকে আমি রবের জন্য নির্ধারণ করেছি। দিনকে নির্ধারণ করেছি রবের গোলামি করার জন্য, দিনকে নির্ধারণ করেছি জনগণের খেদমত করার জন্য, জনগণের সেবা করার জন্য, আর রাতকে নির্ধারণ করেছি রবের গোলামি করার জন্য, রবের জিকির করার জন্য। একটু রব্বুল আলামিনের জিকির করেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্র সূর্য গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, মাজার দরগা গায়রুল্লাহ, সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাওলানা পাকের জিকির বেশি বেশি করবেন তো ইনশাআল্লাহ।